আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের দীর্ঘ একটা ছুটি কাটিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। শেষ হয়ে গেলেও কিন্তু ঈদের মাংস আমাদের সকলের ঘরেই কম বেশি রয়েছে। আর এই মাংসগুলোকে সুস্বাদু করে রান্না করতে হলে দরকার একটা ভালো মশলার। তাই তো আজকে আমি এমন একটা মশলা তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা সকল ধরনের মাংস এবং রোস্ট, বিরিয়ানি সব কিছু তৈরি করতে পারবেন অনায়াসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মশলাটা আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি 2 টেবিল চামচ শাহজিরা দিয়ে দিয়েছি। আর শাহজিরাটা কিভাবে চিনবেন, সেটা হচ্ছে আমরা যে বাসায় নর্মাল জিরা খাই তার থেকে এই জিরাটা হবে একদমই চিকন। আপনি যে কোনো মুদি দোকান বা মশলা দোকানে গিয়ে বললেই আপনাকে দিয়ে দিবে। আর এটার মাপ হচ্ছে, আমি এই যে টেবিল চামচ আছে মেজারমেন্ট করে তার 2 চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে জয়ত্রী নিয়ে নিয়েছি, এভাবে আস্ত জয়ত্রী নিয়ে নিয়েছি 2টো, আর ভাঙা জয়ত্রী আছে টোটাল মিলে আমি 5 গ্রাম জয়ত্রী নিয়ে নিয়েছি, মানে 1 টেবিল চামচের একটু বেশি হবে। তারপরে নিয়ে নিয়েছি 8-10টার মতো তেজপাতা নিয়ে নিয়েছি, 2টা জয়ফল আর সামান্য একটু, কারণ এই জয়ফলটা যেমন স্পাইসি তেমন ফ্লেভারফুল এবং মাংসটাকে সিদ্ধ করতে খুব সাহায্য করবে। এখন আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সাদা এলাচ। এখানে 1 টেবিল চামচে মিনিমাম 40টার মতো এলাচ আছে আমার। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া যেটা, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে জিরাটা আমরা সাধারণত খাই সেই নর্মাল জিরাটা 3 টেবিল চামচ। 2 টেবিল চামচ শাহজিরা, 3 টেবিল চামচ হচ্ছে নর্মাল জিরা আর 3 টেবিল চামচ হচ্ছে ধনিয়া। আর এখানে আমি দারচিনি এরকম লম্বা টাইপের টুকরো নিয়েছি 15 পিস। তো এখানে দারচিনিটা আসলে ফ্লেভার এবং হচ্ছে এই মশলাগুলোর স্পাইসিটাকে কম দিলে কমে, আর হচ্ছে এটাকে বাড়িয়ে দিলে একটু মিষ্টি স্বাদটা বেশি আসে এবং ঝালও আসে। তো আপনারা চাইলে এখানে দারচিনির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি 15 পিস দিয়ে দিয়েছি, তো এতেই এনাফ। এর থেকে চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন, আবার সামান্য কমিয়েও দিতে পারেন। যদি মশলাটাকে বেশি স্পাইসি চান সেক্ষেত্রে কমিয়ে দেবেন, আর যদি স্পাইসি কম খেতে চান সেক্ষেত্রে দারচিনিটা আপনি বাড়িয়ে দেবেন। এখন এখানে আমি হচ্ছে কাবাব চিনি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। কাবাব চিনিটা চিনতে আমরা অনেকেই অনেক সময় ভুল করি, আমি নিজেও ভুল করতাম। তো এটা হচ্ছে এই যে গোলমরিচের মতোই দেখতে, কিন্তু এটার একটা ওই যে নাকফুলের মতো ডাট রয়েছে। তো এটা হচ্ছে কাবাব চিনি। আমিও ভাবতাম যে এটা গোলমরিচ এরকম লম্বা ডাট সহ, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা এই যে এখানে আমি 2 টেবিল চামচ কাবাব চিনি নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ, আমি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ। এই লং হচ্ছে আপনার একটা ফ্লেভারফুল মশলা। এই মশলাটা আসলে বেশি দিলে তিতা হয়ে যায়, কম দিলে মোটামুটি একটা মেজারমেন্টে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তাই লংটা আমি এখানে 1 টেবিল চামচেরও একটু কম ব্যবহার করব, কারণ এটা বেশি দিলে তিতে হয়ে যেতে পারে। টার মতো এখানে শুকনো ঝাল ব্যবহার করতেছি, আর এই শুকনো ঝালটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করা হচ্ছে না, এটা আসলে কিছুটা স্পাইসি আনার জন্য ব্যবহার করা হচ্ছে এবং কিছুটা কালার আনার জন্য, অ্যাডজাস্ট করার জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে আপনারা চাইলে কালো এলাচ ব্যবহার করতে পারেন এবং স্টার যে লং রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম পোস্তদানা। আমি সবসময় বাসাতে যে স্পেশাল মশলাটা তৈরি করি সেটা হচ্ছে এটাই। আমি দীর্ঘদিন ধরে এই মশলা দিয়েই এভাবে মশলা তৈরি করে আসছি, আর এই মশলা দিয়ে আমি বিরিয়ানি, কাচ্চি সব কিছুই তৈরি করি। আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট হয়। এখন আমি সব মশলাটাকে মিশিয়ে একটু রোদে ভালোভাবে শুকিয়ে নিব। আর এই মশলাটা কড়া রোদে শুকিয়েও আপনি গুঁড়া করে নিতে পারেন এবং হালকা একটু গরম করে ভেজেও নিতে পারেন। রোদে শুকা দিলে মশলাটা আরও বেশি ভালো হয়, কারণ কোনো রকমের ব্যাকটেরিয়া জমার চান্স নেই, এবং তারপরে তো আবার একটু হালকা ভেজেই নিব। তো সেক্ষেত্রে এই মশলাটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। আমি কড়া রোদে একদিন মশলাটাকে শুকিয়ে নিয়েছি, আর এখন একটা মোটা টাইপের পাত্রে আমি হচ্ছে এই মশলাটাকে ভেজে নিব। পাতলা টাইপের কোনো পাত্রে এই মশলাটা টালা যাবে না, তাহলে খুব দ্রুতই মশলাটা পুড়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন মশলাগুলো কতটা মচমচা হয়ে গিয়েছে। এখন আমি সব মশলাগুলোকে পাত্রে ঢেলে ভেজে নিব। বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে বাবুর্চিরা কিন্তু এভাবে কাঁচাই মশলাটাকে ব্যালেন্ড করে নেয়, সেক্ষেত্রে ওদের মশলাটার কিন্তু ফ্লেভার আরও স্ট্রং হয়।
চুলার আঁচটা একদমই লোতে রেখে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। ভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন মশলা পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার স্বাদ গন্ধ কোনোটাই থাকবে না। মশলাটা ভাজতে আমার 2 থেকে 2.5 মিনিট সময় লেগে গিয়েছে আর মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর গরম অবস্থাতেই আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব, তা না হলে এই পাত্রে থাকলে মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে মশলাটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এই একটা মশলা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের মাংস, কাবাব, রোস্ট, বিরিয়ানি তৈরি করতে পারবেন এক মশলাতেই বাজিমাত। মশলাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। ব্লেন্ড করার পরপরই আমি কৌটা করে রেখে দিয়েছি, আর সেটা আমি ভিডিও করতে পারিনি। তো এভাবে আমি একটা কৌটা করে মুখ বন্ধ করে রেখে দিয়েছি, কারণ এটা দীর্ঘক্ষণ বাইরে থাকলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর স্ট্রং থাকবে না। সে কারণে আমি সঙ্গে সঙ্গে এটা কৌটা ভরে রেখে দিয়েছি যাতে ফ্লেভারটা স্ট্রং থাকে। যে মশলা নিয়েছিলাম তাতে আমার এই কৌটাটার 1 কৌটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এতে আমার 1 বছরের মতো চলে যাবে ইনশাল্লাহ। তো এই মশলাটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করলে 1 বছরের মতো খেতে পারবেন, বাইরে রাখলে 6 মাসের মতো খেতে পারবেন। যে কোনো কৌটায়, কাচের কৌটা হলে তো বেশি ভালো হয়। প্লাস্টিকের কৌটার মুখটা ভালোভাবে টাইট করে আটকিয়ে রেখে দিবেন, তাহলে ফ্লেভারটাও স্ট্রং থাকবে এবং মশলাটাও খুব ভালো থাকবে। ব্যবহার করার সঙ্গে সঙ্গেই আবার ফ্রিজে রেখে দিবেন। আর এই মশলাটা ছিল আমার আগের অল্প কিছু মশলা, তো এটাকে আমি কি করেছি, একটা টিস্যু পেপারে পেঁচিয়ে রেখে দিয়েছি যাতে আমি আগে এটা ব্যবহার করতে পারি। যে মশলাটা আগে থাকবে সেটা আগে ব্যবহার করে ফেলতে হবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের বিশেষ মশলার ভিডিও। তবে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, সবাই খুব খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।